দল মুনাফিককে কে বলবে, এতে চিন্তার কোনো কারণ নাই। কারণ রাসূলের উত্তরসূরিরা আছে, আব্দুল্লাহ বিন উবাইরাও আছে। আব্দুল্লাহ বিন উবাইরা কি মরে গেছে? আব্দুল্লাহ বিন উবাইরা যুগে যুগে ছিল, এখনো আছে। আব্দুল্লাহ বিন উবাইরা কিয়ামত পর্যন্ত থাকবে। তাই বলে কি আমরা আগুন চুষবো ঘরে দরজা বন্ধ করে? ওরা যত মুনাফিকি করবে তার চাইতে অনেক শক্তি নিয়ে রাস্তায় নামবো। মুনাফিকদের বোঝা পড়ে হবে আগামী দিনে, একটারও ছাড় দেওয়া হবে না, হবে না, হবে না। মুনাফিকরা তখনও ছিল, এখনো আছে, ঘরে ঘরে আছে। মুনাফিকরা শিক্ষা পাবে এবার ইনশাআল্লাহ। যে কোনো শক্তির বিনিময়ে মুনাফিকদের শিক্ষা দিয়েই ছাড়বো। মুনাফিকদের ব্যাপারে কোনো ছাড় হবে না। একটা জিনিস জেনে রেখো, তোমার মুসলমানেরা কাফের, মুনাফিকের চাইতে কাফের ভালো। কাফের তাও প্রকাশ্যে বোঝা যায়, আর মুনাফিকদের বোঝা যায় না। মুনাফিকরা হলো ঘরের শত্রু। এরা টুপি মাথায় দিয়ে টুপিওয়ালাদের বিরোধিতা করছে। রহমানুর রহিম। কোরআন তেলাওয়াতের পরে যারা আল্লাহু আকবার বলবে, আল্লাহ তাদের জান্নাতে যাওয়ার পথ সহজ করে দিবেন। জোরে বলুন আল্লাহু আকবার। তিনি সেই আল্লাহ যিনি ছাড়া আর কোনো ইলাহা নাই, সৃষ্টিকর্তা নাই, রেজেকদাতা নাই। তিনি সামনের খবরও রাখেন, পিছনের খবরও রাখেন, প্রকাশ্যের খবরও রাখেন, গোপন খবরও যিনি রাখেন তিনি কে? আমরা যারা কোরআনের মাহফিলে বসে বসে ওয়াজ শুনতেছি তাদের দেখতেছেন কে? যারা বাজারে ঘুরতেছেন, বাড়িতে বসে আছেন, তাদেরও দেখেন কে? আপনাদের মনে হয় আল্লাহ দেখতে পাচ্ছে না? পাচ্ছে। কি করিয়ে পাবে? মাথার উপরে তো সামিয়ানা। সামিয়ানা থাকলেও কি আল্লাহ দেখে? এ কথা বলেন, সামিয়ানা থাকলেও কি আল্লাহ দেখে? সামিয়ানা না থাকলেও কি আল্লাহ দেখে? অন্ধকার রাত্রিতে যখন পরনারীর সঙ্গে অন্যায় কাজ করেন, সেটা কি আল্লাহ দেখে? এ কথা বলেন, দেখে। একটা গোপন জায়গায় কার পক্ষে সাপোর্ট দিচ্ছেন, সেটাও মনে হয় আল্লাহ দেখে না। রোজার মাসে ডুব দিয়ে পানি খেলে আল্লাহ দেখতে পায় না? পায় না। তাহলে রোজার মাসে এত তাকওয়া আসে, রোজা চলে গেলে তাকওয়া যায় কই? ভারতে যায়। আপনারা ভারতের পাশে মনে হয় বাড়ি নাকি? তাহলে সব কিছু দেখেন কে? সব কিছু শোনেন কে? সেই আল্লাহর শুকরিয়া আদায় না করলে আল্লাহ অসন্তুষ্ট হয়ে যেতে পারে। এই জন্য কারোর জবান বন্ধ থাকবে না। সবাই মিলে বলছি আলহামদুলিল্লাহ। সব প্রশংসা তোমার আল্লাহ, তুমি প্রভু নিখিলে, তুমি রহমান, তুমি যে রহিম, কাজীর যে মহাশরে। বিশ্ব মানবতার শ্রেষ্ঠ বন্ধু, সমস্ত নবী রাসূলদের শ্রেষ্ঠ রাসূল, আমাদের প্রিয় ভাজন নেতা, যার সুপারিশ ছাড়া কোনো মানুষ জান্নাতে যাবে না, সেই নন্দিত নেতার নামে দুরূদ আর সালাম সবাই মিলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বলতেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা
রাহমাতাল লিল আলামিন। ওগো নবী, আমি আপনাকে পৃথিবীর সকলের জন্য রহমত করে পাঠালাম। কি করে পাঠিয়েছে আল্লাহ? জোরে বলেন। রহমত মানে কি? দয়া। রহমত মানে কি? তাহলে নবী হলেন সকলের জন্য কি? দয়া। এখানে যদি কোনো হিন্দু ভাই থাকেন, কোনো খ্রিস্টান ভাই থাকেন, অমুসলিম যদি কোনো ভাই থাকেন, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত ইসলাম সহ যত মানুষ এখানে উপস্থিত আছেন, সকলের জন্য আমার নবী ছিলেন রহমত। সকলের জন্য আমার নবী কি? সেই নবীর উম্মত আমরা। দরখাস্ত করে উম্মত হয়েছি, মিছিল মিটিং করে উম্মত হয়েছি। সেই নবীর উম্মত আমার আল্লাহ বানালেন, অথচ সেই নবীর উপরে নাজিল করা কোরআনের আলোচনা হচ্ছে, আর আপনি নবীর উম্মত রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন। সাদা কাগজ থাকলে লিখে রাখেন, কিয়ামতের দিন নবী উম্মত বলে পরিচয় দিবে না। তাহলে নবী হলো আমাদের জন্য রহমত। কথা বলেন, আর একটু জোরে বলেন। রহমত, কারণ নবী শুধু আমাদের জন্য নয়, সকলের জন্যই তিনি ছিলেন রহমত। বলুন তো ডোমারের মুসলমানেরা, কাফেরদের সঙ্গে মুসলমানদের প্রথম যুদ্ধ, যে যুদ্ধটা হয়েছিল, সেই যুদ্ধটার নাম কি? বদর। বদরে মুসলমানদের সংখ্যা কত? 313। 2 নম্বরে যে যুদ্ধটা হয়েছিল, সেই যুদ্ধটার নাম কি? কথা বলেন না কেন? অহুদ। অহুদের যুদ্ধে মুসলমানদের সংখ্যা কত? 1000। সব কিছু ঠিকঠাক। যুদ্ধ চলবে শাওয়াল মাসে। ঠিক যুদ্ধের 2-3 দিন আগে 300 লোক নিয়ে একজন মৌলবী কেটে পড়ল। সেই মৌলবীটার নাম কি? কথা বলেন, সেই মৌলবীটার নাম কি? তাহলে আব্দুল্লাহ বিন উবাই নামক মুনাফিক যদি রাসূলের যুগে কেটে পড়তে পারে, আজকে 11 দল থেকে এক দল মুনাফিক কেটে পড়বে, এতে চিন্তার কোনো কারণ নাই। কারণ রাসূলের উত্তরসূরিরা আছে, আব্দুল্লাহ বিন উবাইরাও আছে। আব্দুল্লাহ বিন উবাইরা কি মরে গেছে? আব্দুল্লাহ বিন উবাইরা যুগে যুগে ছিল, এখনো আছে। আব্দুল্লাহ বিন উবাইরা কিয়ামত পর্যন্ত থাকবে। তাই বলে কি আমরা আগুন চুষবো ঘরে দরজা বন্ধ করে? ওরা যত মুনাফিকি করবে, তার চাইতে অনেক শক্তি নিয়ে রাস্তায় নামবো। মুনাফিকদের বোঝা পড়ে হবে আগামী দিনে, একটারও ছাড় দেওয়া হবে না, হবে না, হবে না। মুনাফিকরা তখনও ছিল, এখনো আছে, ঘরে ঘরে আছে। মুনাফিকরা শিক্ষা পাবে এবার ইনশাআল্লাহ। যে কোনো শক্তির বিনিময়ে মুনাফিকদের শিক্ষা দিয়েই ছাড়বো। মুনাফিকদের ব্যাপারে কোনো ছাড় হবে না। একটা জিনিস জেনে রেখো, ডোমারের মুসলমানেরা কাফের মুনাফিকের চাইতে কাফের ভালো। কাফেরের তাও প্রকাশ্যে বোঝা যায়, আর মুনাফিকদের বোঝা যায় না। মুনাফিকরা হলো ঘরের শত্রু। এরা টুপি মাথায় দিয়ে টুপিওয়ালাদের বিরোধিতা করছে। উহুদের যুদ্ধে মুনাফিক কেটে পড়ল কয়জন? এবার তৃতীয় যে যুদ্ধটা হয়েছিল, সেই যুদ্ধটার নাম হলো খন্দকের যুদ্ধ, খাল খননের যুদ্ধ, পরিখা খননের যুদ্ধ।
কৌশলী যুদ্ধ। ওই যুদ্ধে মুসলমানদের সংখ্যা হলো 3000। কত? কাফেররা কত? 10,000। আল্লাহ নবী চিন্তা করলেন, প্রতিটা যুদ্ধে তো ময়দানে যে যুদ্ধ করছি, এবার যুদ্ধটা একটা কৌশল ভিত্তিক হবে। এবারের যুদ্ধে আমরা মদিনার শহরকে রক্ষা করব। তাই সবাই মিলে সিদ্ধান্ত হলো খাল খনন করা লাগবে। কি খনন? 10 হাত বাই 10 হাত। একটা ঘোড়া নিচে নেমে গেলে যেন উঠতে না পারে, আর একটা ঘোড়া জোরে লাফ মারলে যেন এই পারে না আসতে পারে। এই রকম একটা ব্যবধান নিয়ে আল্লাহর নবী নিজেই যুদ্ধের ময়দানে সেনা নায়ক হয়ে, সেনাপতি হয়ে কাজ করছে। তাহলে নবী যুদ্ধের ময়দানের সেনা নায়ক, নবী রাষ্ট্রপতি, নবী প্রেসিডেন্ট হলো দোষ হয়নি, নবী সেনা নায়ক হলো দোষ হয়নি। আজকে আলেমরা দেশের প্রেসিডেন্ট হবে, যারা এই ব্যাপারে নাক সিটকা সিটকি করে, নিশ্চয়ই ওদের শরীরে আবু জেহেলের রক্ত, ওদের শরীরে বৈধ বাপ মায়ের রক্ত না। আমার প্রিয় ভাইরা, মুসলমানদের সংখ্যা কত? কাফেররা কি খনন হচ্ছে? সেই গর্তই হোক, গর্ত হোক, খাল হোক, যাই হোক, নদী হোক, খনন হচ্ছে। আল্লাহ রসুল খাল খনন করতেছেন। হঠাৎ করে হযরত ওমরের সামনে বিরাট একটা শক্ত পাথর পড়ে গেল। সেই পাথরটার পরে ওমর যত সম্ভব জোরে জোরে আঘাত করলেন, কিন্তু পাথরটা ভাঙতে পারলেন না। নবীর কানে কানে যেয়ে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, একটা পাথর পড়েছে, খুবই শক্ত পাথর, পাথরটা তো ভাঙা গেল না। নবী বললেন, ওমর চলো না সেই পাথরের কাছে আমি একটু যাই। হযরত ওমর বললেন, আমি যুবক মানুষ ভাঙতে পারলাম না, আপনি বৃদ্ধ মানুষ কি ভাঙতে পারবেন? নবীজি বলেন, ওমর চলো না, যাই যেয়ে দেখি ভাঙা যায় কিনা। ওমরের হাতের থেকে শাপলটা নবী নিজের হাতে নিলেন, প্রথমবার আঘাত করলেন। আঘাতে পাথরটা ভাঙল না, বরং আঘাতের সঙ্গে লোহার সঙ্গে একটা ঘর্ষণ লাগলো। ঘর্ষণ লেগে একটা বিজলির মতন আলো বাহির হলো। নবী বললেন, ওমর সুসংবাদ দাও, আমি আমার এই ঘর্ষণের আলোয় দেখলাম রোম আর পারস্য মুসলমানদের বিজয় হয়ে গেছে। রোম আর পারস্যের মসনদে নবীর উত্তরসূরি আল কোরআন চলে গেছে। হযরত ওমর চিন্তা করতেছে, মদিনা রক্ষা করতে পারি না, আর রোম সম্রাটের সংসদে কোরআন চলে গেছে। হযরত ওমর প্রথম বুঝতে পারি নাই। আমি আজকে তোমারের ময়দানে দাঁড়িয়ে বলে গেলাম, আল্লাহর কসম, আমি আমার অন্তর চক্ষু দিয়ে দেখতেছি আগামী সংসদে আল্লাহর কোরআন ওয়ালারা চলে যাবে। ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ বলেন। কারণ আল্লাহ ছাড়া কিছু করার নাই। আল্লাহ যদি চায়, আগামীতে ইনশাআল্লাহ কোরআন গোটা বাংলাদেশে ছড়িয়ে পড়বে। দ্বিতীয়বার আঘাত করলেন, পাথরটা টুকরো টুকরা হয়ে গেল। নবী এবার বললেন, ওমর তুমি তোমার কাজ করো, আমি আমার কাজ করি। নবীজি এবার কাজ করতে শুরু করলেন। হযরত ওমরের পাশে ছিলেন হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু। জাবের লক্ষ্য করলেন আল্লাহর নবীর কপালগুলো ঘেমে গেছে, চেহারাটা ঘেমে গেছে,
মুক্তার দানার মতন ঘামগুলো নবীজির চেহারার পরে লটকিয়ে আছে, দাঁড়িয়ে আছে। হযরত জাবের বলেন, আমি লক্ষ্য করলাম নবীজি একটা আঘাত করে দ্বিতীয়টা আঘাত করতে পারে না, তৃতীয় আঘাত করে চতুর্থ আঘাত করতে পারে না, অনেকক্ষণ দাঁড়িয়ে থাকে। হযরত জাবের বলেন, আমি আস্তে করে রসুলের কাছে চলে গেলাম, নবীর কানে কানে বললাম, ইয়া রাসূলুল্লাহ, একটা আঘাত করে দ্বিতীয় আঘাত করতে এত দেরি হচ্ছে কেন? নবীজি বললেন, জাবের রে, নবী মুহাম্মাদের ঘরে 7 দিন পর্যন্ত আগুন জ্বলে না। 7 দিন পর্যন্ত নবী মুহাম্মাদের ঘরে কোনো খাবার নাই। নবী হলেন নেতা, বিশ্ব নেতা। 7 দিন খাওয়া হয়নি, ঘরের ভিতরে থাকার কথা ছিল, কিন্তু নবী যুদ্ধের ময়দানে, তাহলে নবী যুদ্ধের ময়দানে 7 দিন পর্যন্ত না খেয়ে যুদ্ধের সেনানায়কের ভূমিকা পালন করেছে। আজকে ডোমারের মুসলমানেরা 1 দিন 2 দিন খাননি এমন একটা লোক হাত তোলেন তো, তোলেন? আছে কেউ? জোরে বলেন, আছে কেউ? তাহলে নবী কালেমার দাওয়াত দিতে দিয়ে কয়দিন না খেয়ে থাকলেন? আর তুমি আমি কালেমার দাওয়াত দিতে দিয়ে একদিনও না খাওয়া হয় না, বরং বিমানে চড়ি, হেলিকপ্টারে চড়ি। তাহলে বোঝা গেল তোমার কালেমা আর নবীর কালেমা এক হচ্ছে না। এক কালেমায় রুটি রুজি আর এক কালেমায় ফাঁসি। কথা বলেন না কেন? এক কালেমায় রুটি রুজি আর এক কালেমায় ফাঁসি। কোন কালেমায় থাকবে তুমি জানাও জগতবাসী। এক কালেমায় রুটি রুজি আর এক কালেমায় ফাঁসি। একই কালেমা পীর মাশায়েখরা পড়লো, একই কালেমা ওলামা মাশায়েখরা পড়লো, কারোর ফাঁসি হলো না, জেল হলো না। আর এক কালেমা দাওয়াত দিতে গিয়ে আল্লামা সাঈদীকে 13টা বছর জেল খাটা লেগেছে। কালেমা ওনারাও পড়েছিলেন, আমরাও পড়েছি। ওনারা কালেমা পড়িয়ে ফাঁসিতে ঝুললো, আর আমরা কালেমা পড়ি বিরিয়ানি খাই। তাহলে বোঝা গেল ওনাদের কালেমা আর আমাদের কালেমা এক নয়, এক নয়, এক নয়, এক নয়। পেশলে হুজুর কিছু আমার দেশে আছে, এরা জেনে বুঝেই সত্যকে গোপন করে, এরা জেনে বুঝে সত্য কথা বলে না। কথা বলেন ঠিক না বেঠিক? যারা জেনে বুঝে সত্য গোপন করেন, কিয়ামতের দিন আল্লাহ যদি আমাকে জাহান্নামে দেয়, আপনার কাছে কৈফিয়ত নেব, আপনি কেন সত্য বুঝে গোপন করেছিলেন। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দিক। আমার বন্ধুগণ, জাবের বললেন, ইয়া রাসূলুল্লাহ, যদি একটু যুদ্ধের ময়দানে অনুমতি দেন, আমি আমার বাড়ির থেকে একটু স্ত্রীর সঙ্গে দেখা করে আসতে চাই। নবী বললেন, জাবের, কাফেরেরা খুব নিকটবর্তী হয়ে এসেছে, তারা মদিনা আক্রমণ করবে। জায়গা কিছুটা এখনো গর্ত খুঁটি বাকি রয়েছে, তাড়াতাড়ি কাজ সারতে হয়ে ফিরে আসো। জাবের চলে গেলেন, স্ত্রীর গলা ধরে স্ত্রীর গলায় হাত থেকে গালে একটা ছোট্ট চুমা দিয়ে বললেন, জীবন সঙ্গিনী স্ত্রী, আল্লাহর রসুলের 7 দিন খাওয়া হয় না, বেলগুলো আটতে পারে না, তাই পাথর দিয়ে বেলগুলো আটকে রেখেছে। ঘরে কোনো খাবার থাকলে অনুমতি দাও। দয়ার নবীকে আজকে আমাদের আমাদের বাড়িতে দুপুর বেলার মেহমান হিসেবে দাওয়াত করতে চাই। জাবেরের স্ত্রী বললেন, স্বামী, ঘরেতে সামান্য একটু ছাগলের গোশত আছে, আর কিছু জবের আটা আছে, এই আটাগুলো দিয়ে রুটি বানাইলে 3 জন পেট পুরে খেতে পারবে। সাধারণ খাবার খাইলে 10 জন খেতে পারে। নবীর কানে কানে যেয়ে বলো, নবী যে কজন খুশি সেই কজন লোক নিয়ে যেন আমার বাড়িতে আসে।
জাবের চলে গেলেন, নবীকে লক্ষ্য করে বলেন, ইয়া রাসূলুল্লাহ, বাড়িতে কিছু রুটি আর গোশত পাক হয়েছে, দুপুরবেলা আপনাদের তিনজনকে দাওয়াত। নবীজি বললেন, জাবের কতটুকু